আসসালামু আলাইকুম। হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন, আর যারা অলরেডি ফলো দিয়ে দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই শেয়ার করে দেবেন। তো যেটা দেখাতে চলে আসলাম, সেটা হচ্ছে আমরা অনেকেই গেম প্লে করে থাকি ফোনে। বাস সিমুলেটর গেমটি, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া কিংবা বাস সিমুলেটর অন্য যে কোনো হোক না কেন, সেই গেমে আমরা কীভাবে ম্যানুয়ালি বাস মোড অ্যাড করব, যেই বাসগুলো থাকে ডিফল্ট হিসেবে, তারপরেও আমরা কিছু ম্যানুয়াল বাস মোড অ্যাড করব কীভাবে এবং সেটা প্লে করব কীভাবে, সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে যেই মোডটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেই মোডটা একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে সেই লোকেশনটা আপনাকে দেখে নিতে হবে। যেমনটি আমি আপনাদের দেখাচ্ছি এখানে, এসডি কার্ড, গেমস, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, বাস মোড, এই ফোল্ডারের ভিতরে এই বেশ কিছু বাস মোড এখানে আছে এবং সাথে স্ক্রিন আছে, বাসের যে স্ক্রিন পিএনজি ফরম্যাট দেখতে পাচ্ছেন সর্বনিচেরটা, এর উপরে বাকি দুটো কিন্তু বাস মোড। এক একটা সাইজ কিন্তু 63.2 আর একটা হচ্ছে 8.1। তাছাড়া আরেকটা ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি ভলভো V11 আর জেড বাস সোহাগের। তো এটার ভিতরেও যেই বাস মোডটা আছে দেখতে পাচ্ছেন 81.6 মেগাবাইট এবং সেটার সাথে স্ক্রিন দেওয়া আছে এখানে। তো আমি মূলত এইটা আপনাদেরকে অ্যাড করে দেখাবো। সেটার জন্য আমাকে যেতে হবে এখন আমার যেই কাঙ্ক্ষিত গেমে, বাস সিমুলেটর আমি ওপেন করতেছি। সে পর্যন্ত সাথে থাকুন পুরোপুরি লোড হওয়া পর্যন্ত। আর বলে রাখি, নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বাস সিমুলেটর এই গেমটি কিন্তু দিন দিন অনেক জনপ্রিয়তা অর্জন করতেছে আমাদের যারা তরুণ ইয়ঙ্গার, এমনকি যারা কাজের ফাঁকে সময় পেয়ে থাকেন, তারাও কিন্তু এই গেমটি প্লে করে থাকেন একটা রিয়েল ফিল পাওয়ার জন্য। আমি কিন্তু অলরেডি এটা অ্যাড করে এসেছি এখানে এবং এটাই আমি মূলত খেলে থাকি। সো আমি আপনাদের তারপরেও দেখিয়ে দেবো যে কীভাবে আমি মূলত এই বাসটা আমি এখানে অ্যাড করেছি। সেটার জন্য আমাকে যেতে হবে সবার নিচে, যেটা দেখতে পাচ্ছি মোডে ক্লিক করলাম। করার পরে দেখেন আমি কিন্তু হিউজ এখানে বাস অ্যাড করা আছে আমার এখানে। তারপরে এদিকে ম্যাপ আছে। সো আমি ভেহিকেল যেহেতু এখানে অ্যাড করবো, ভেহিকেল এখানে ইম্পোর্ট, ডিলিট, ডিসেবল এরকম বেশ কিছু অপশন আছে। তার ভিতরে আমাকে এখন যেটা করতে হবে, আমি যেহেতু অ্যাড করব, ইম্পোর্ট অপশনে চলে যাচ্ছি। ইম্পোর্ট চলে গিয়ে দেখাচ্ছে ইউজ ডিভাইস গ্যালারি টু অ্যাক্সেস ইউর মোডস ইন ইউর স্টোরেজ। ডিভাইস গ্যালারিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাকে ফোল্ডারে নিয়ে যাচ্ছে। ফোল্ডারের ভিতরে এখানে যদি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে না গিয়ে থাকে, সেহেতু আপনার ম্যানুয়ালি এভাবে প্রবেশ করবেন। এসডি কার্ডের ভিতরে আমার এখানে ফোল্ডারে চলে যাচ্ছি, গেম নাম ফোল্ডারে। গেম নাম ফোল্ডার কোথায়? এখানে গেম নাম ফোল্ডার, এই যে। এরপরে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এরপরে এখানে আমি যেটা করেছিলাম এটা হচ্ছে বাস মোড। বাস মোডের ভিতরে এই যে ভলভো V11 আর, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমি এখানে যেটা করব, এই সোহাগ বাসটা, আগে কিন্তু স্ক্রিন না, আগে বাস ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কিন্তু অলরেডি আছে প্লিজ পিক এ ফাইল উইথ সাপোর্টেড, মানে আমি যেহেতু অলরেডি এখানে অ্যাড করেছি, যার কারণে এটা আর সেইখানে এটার উপরে এক্সিস্ট করতেছে না। তো যাই হোক, এভাবে মূলত অ্যাড করবেন। অ্যাড করার পরে এটাকে নিয়ে যাবেন আপনারা এখানে টু গ্যারেজ। মাঝে মধ্যে এটা কিন্তু ফেইল্ড হতে পারে। ফেইল্ড বলতে এখানে সাপোর্ট করবে না, কিংবা দেখা যাবে যে ফেইল্ড, এরকম কিছু ওয়ার্নিং লেখা দেখাইতে পারে। সেক্ষেত্রে আপনার ডাটা কানেকশনটা চালু আছে কিনা সেটার খেয়াল করবেন। ডাটা কানেকশনটা অবশ্যই চালু করে নিলে সবথেকে বেস্ট হবে। এরপরে আপনারা টু গ্যারেজে চলে যাবেন। টু গ্যারেজ, এই যে সবার নিচে টু গ্যারেজে চলে গেলাম। অ্যাড হওয়ার পরে দেখতে পাবেন আমরা, তো অ্যাড হওয়ার পরেই টু গ্যারেজে যেটি অ্যাড হয়েছে সেটা এরকমভাবে দেখাবে। তাছাড়া এরকমভাবে না দেখালে ডানে বামে সরিয়ে সেটা আপনারা আপনাদের এখানে ইউজ করার জন্য ফ্রন্টে নিয়ে আসতে পারেন। সো এইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আমার যেগুলো অ্যাড করা আছে এখানে বেশ কিছু বাস, আপনাদের যদি কারো কোনো এরকম বাস মোডগুলো লাগে, প্রয়োজন হয়, সেক্ষেত্রে নক দিতে পারেন, দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হানিফের সেই ভলভো বাসটিও কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার মোড উপরে লেখাই আছে, দেখতে পাচ্ছেন। সো এইভাবে এই মোডটাও কিন্তু আমি এখানে অ্যাড করেছি, জেড বাস। এরপরে এই মোডটাও দেখতে পাচ্ছেন। সো এইভাবে মূলত এই যে সোহাগ, এটাকে আমরা এইখানে কারেন্ট লেখা দেখাচ্ছে, এখানে কিন্তু ইউজ লেখা দেখাবে। যেরকমটা এই যে ইউজ লেখা দেখাচ্ছে, ইউজ করলে এটা ইউজ হয়ে যাবে। সো ইউজ আমি আবার ক্লিক করতেছি না, অলরেডি কারেন্টে আমার এই সোহাগ বাসটা আমি ইউজ করতেছি। সোহাগ বাসটা, এই যে সোহাগ বাস, এখানে ইউজ দিলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। সো কাজ ওকে। এরপরে আপনারা নর্মালি যেভাবে গেম প্লে করে থাকেন সেই প্লেটা করে নিতে পারবেন।